আপনি দীর্ঘদিন যাবৎ ইউটিউবের মধ্যে কাজ করছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করাতে পারছেন না বা আপনি ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আমি অলরেডি 2টি চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে নিয়ে ইউটিউব থেকে অলরেডি ইনকাম শুরু করে দিয়েছি এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই টিপসগুলোই আপনাদেরকে জানাবো, যে টিপসগুলো অবলম্বন করে আমি আমার ইউটিউব চ্যানেলগুলো দ্রুত গ্রো করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনকাম জেনারেট করতে শুরু করেছি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইউটিউব চ্যানেল গ্রো করার এমন 5টি টিপস আপনারা জানতে পারবেন, যে 5টি টিপস অবলম্বন করে আপনারা কিন্তু খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করিয়ে নিতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও আমি ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল গ্রো করার প্রথম যে টিপসটি হলো সেটি হলো অবশ্যই আপনাকে অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনার যারা অডিয়েন্স আছে বা আপনি যে কোয়ালিটির বা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরির যেসব অডিয়েন্স আছে তারা কোন ভিডিও দেখতে বেশি পছন্দ করে বা তারা বর্তমানে কোন ভিডিও দেখছে, এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই বিষয়টি সর্বপ্রথম খুঁজে বের করতে পারেন যে আসলে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও চাই বা কোন ধরনের তাদের টেস্ট আছে বা কোন ধরনের ভিডিও তারা দেখতে বেশি পছন্দ করছে, এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বিষয়টি খুঁজে বের করার জন্য যে টিপসটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ক্যাটাগরির যে বড় ক্রিয়েটার আছে তাদের অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং তাদের অবজারভেশনে রাখতে হবে যে আসলে তারা গত 7 দিনের মধ্যে কোন জাতীয় ভিডিও আপলোড করছে এবং কোন কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে। যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই টপিকেরই ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো তারা যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছে সেম একই ক্যাটাগরির বা একই রকম ভিডিও, একই রকম এডিটিং বা একই রকম আপনার বাচনভঙ্গি বা তাদেরকে কপি করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করা যাবে না। আপনি টপিকটি জাস্ট তাদের কাছ থেকে নেবেন এবং তারা কীভাবে ভিডিওটি তৈরি করছে সেটি দেখে নিয়ে আপনাকে অবশ্যই ডিফারেন্ট কিছু তার মধ্যে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি ডিফারেন্ট কিছু তার মধ্যে অ্যাড করে সেই ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করেন, তবে মাত্র কিন্তু আপনি ভিউজ পাবেন, নতুবা কিন্তু আপনি ভিউজ পাবেন না। আর যখন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক্যালি একটি চ্যানেল গ্রো করতে শুরু করবে। কেননা ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করে। আপনার ভিডিওতে যদি 5টি ভিউজ প্রথম অবস্থায় আসে তাহলে সেই ভিডিওটি আরও নতুন 10 জন মানুষের কাছে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে এই 10 জন মানুষের কাছ থেকে যদি আরও 10টি ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি আরও 20 জন মানুষের কাছে পাঠিয়ে দেয়। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করে থাকে। তাই অবশ্যই দর্শকদের কোন বিষয়ে ডিমান্ড আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আর এই বিষয়ের পাশাপাশি আপনি আরও একটি যে কাজ করতে পারেন সেটি হলো বড় যারা ক্রিয়েটার আছে তাদের কমেন্ট বক্সগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন বা কমেন্ট বক্সগুলো প্রতিদিন একবার করে চেক করার চেষ্টা করবেন, যা তাদের যে অডিয়েন্সরা আছে সেই অডিয়েন্সরা কোনো ভিডিওর ডিমান্ড করছে কিনা বা সেই কন্টেন্ট ক্রিয়েটরকে রিকোয়েস্ট করছে কিনা কোনো নতুন বিষয়ের ভিডিও তৈরি করার জন্য। যদি কোনো কমেন্টে এরকম ভিডিওর রিকোয়েস্ট এসে থাকে তাহলে সেই ভিডিওটি যত দ্রুত সম্ভব আপনি আগে তৈরি করে দিন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর ডিউরেশন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি ইউটিউবে গ্রো করতে চান আপনাকে কিন্তু ভিডিওর ডিউরেশনের উপর খুব ভালোভাবে ফোকাস করতে হবে। আপনি যদি ভিডিওর ডিউরেশনের উপর খুব ভালোভাবে ফোকাস না করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো হওয়া থেকে বঞ্চিত হবে এবং আপনি কিন্তু অনেক দিন ইউটিউবের মধ্যে কাজ করেও সফলতা পাবেন না। এক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনারা যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করে থাকেন, দেখা যায় অনেক সময় আপনি একটি ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করেছেন, সেই ভিডিওটির দৈর্ঘ্য 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এই লেন্থের ভিডিওগুলো আপনি যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ ওয়াচ টাইম বা এই ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ না আসার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো হয় না। আর ইউটিউব অ্যালগোরিদম এইভাবেই কাজ করে যে আসলে আপনার একটি ভিডিওতে যত পরিমাণ ওয়াচ টাইম আপনি নিয়ে আসতে পারবেন, ধরুন আপনার যদি একটি 5 মিনিটের ভিডিও হয় এবং সেই ভিডিওর থেকে যদি 3 মিনিট করে ওয়াচ টাইম আসে, এভারেজ ভিউ ডিউরেশন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আর এক্ষেত্রে আপনার যদি ভিডিওই যদি হয় 1 মিনিট, 1.5 মিনিটের, তাহলে সেখানে কিন্তু ওয়াচ টাইম 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 50 সেকেন্ড, হাইস্ট 1 মিনিট পর্যন্ত আসতে পারে।
এইভাবে যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হয় না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করার জন্য 8 মিনিটের উপর ভিডিও তৈরি করতে হবে। বিশেষ করে আপনি যদি পারেন সেই ভিডিওটির লেন্থ 12 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। এভাবে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওর ডিউরেশনগুলো খুব ভালোভাবে মেনটেন করে তারপরে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, যে ভিডিওটি আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, সেই ভিডিওটির মধ্যে আজে বাজে কোনো কথা বলে বা কোনো ইনফরমেশন দিয়ে সেই ভিডিওটি যদি টেনে টুনে আপনি 10 মিনিট করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাভের পরিবর্তে ক্ষতি বেশি আসবে। তাই অবশ্যই আপনার ভিডিওটির যে ডিউরেশন আছে সেই ডিউরেশনের উপর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, বা আপনার যে ভিডিওটি টপিক আপনি সিলেকশন করেছেন সেই ভিডিওটি কত মিনিটের মধ্যে শেষ করা সম্ভব সেটি আপনাকে অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে সেটি বের করে নিতে হবে। আর এক্ষেত্রে আপনাকে এমন ভিডিও টপিকই সিলেকশন করতে হবে যে ভিডিওগুলো যাতে একটু বড় লেভেলের হয় বা 10 মিনিটের উপরে ডিউরেশনগুলো কিন্তু বেশি, এক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে। আর আবার যদি আপনি মনে করেন যে বেশি লেন্থের ভিডিও আপনি তৈরি করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সরা বোরিং হয়ে কিন্তু আপনার ভিডিও ছেড়ে চলে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে 3 মিনিটের উপর এবং 15 মিনিটের নিচে এই ডিউরেশনের মধ্যে ভিডিওগুলো রাখতে হবে। এক্ষেত্রে আপনার ভিডিও যদি খুব ভালো ইন্টারেস্টিং হয় বা দর্শকরা যদি দেখতে পছন্দ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি 20 মিনিট, 25 মিনিট অথবা 30 মিনিট ডিউরেশনের ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারবেন। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো হোয়াই সি ইওর ভিডিও। আপনাকে একটি প্রশ্ন করতে হবে যে আসলে আপনি যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছে, দর্শকরা কেন আপনার ভিডিওটি দেখবে বা কেন আপনার ভিডিওটি দেখবে ইউটিউবে অন্য যেসব ক্রিয়েটর আছে তাদের ভিডিও বাদ দিয়ে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে নিজে থেকে প্রশ্ন করে নিজের মধ্যেই এর উত্তর কিন্তু আপনাকে বের করতে হবে। আপনি যখন নিজের মধ্যে এই প্রশ্নটি করে নিজে নিজে এর উত্তরটি বের করবেন তখনই কেবলমাত্র আপনি কিন্তু সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, এবং এই বিষয়টি মেনটেন করে যখন আপনার ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন তখনই কেবলমাত্র আপনাকে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি সাজেস্ট করবে এবং আপনার ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজটি করতে পারবেন, যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটি আপনি কোন টপিকের উপর তৈরি করছেন বা আপনার ভিডিওটির মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি কি, সেই বিষয় সম্পর্কে আপনার যদি ক্লিয়ার ধারণা না থেকে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে আগে ইউটিউবেই সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে আপনি 5টি 7টি ভিডিও দেখে নেবেন যে আসলে আপনার যে টপিকটি আছে এই টপিকের অন্যান্য যে ক্রিয়েটাররা আছে তারা তাদের ভিডিওগুলো কিভাবে তৈরি করেছে, সেখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য ধারণা নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, কখনোই কাউকে কপি করবেন না, তাদের কাছ থেকে জাস্ট আইডিয়াটা নেবেন, আইডিয়াটা নিয়ে নিজের মতো করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। তবে কিন্তু আপনার ভিডিওটি ইউনিকনেস আসবে, এবং ইউনিকনেস আসলে তবেই মাত্র আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। আর যখনই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে অটোমেটিক্যালি চ্যানেলের গ্রোথ আসবে এবং চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বৃদ্ধি পেতে শুরু করবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্ট কথা বলতে হবে। আপনি যখন একটি ভিডিও শুরু করছেন অথবা দেখা গেল আপনার যে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি যখন শুরু করছেন, সেই ভিডিওটি মেন ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনি আজে বাজে অনেক ধরনের কথা বললেন বা আপনার ইন্ট্রো দিলেন, বা ইন্ট্রোর মধ্যে আপনি এমনভাবে কথাগুলো বলছেন যেটি দেখে মানুষরা আসলে বিরক্ত হতে পারে। এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে কিন্তু করা যাবে না। অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টি ডিরেক্ট আপনাকে শিফট করতে হবে, বা আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওর টপিকটি একদম ভিডিওর শুরু থেকে আপনাকে কিন্তু শুরু করে দিতে হবে। আর এক্ষেত্রে আপনি যে একটি কাজ করতে পারেন, আপনার ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং করার জন্য আপনার যে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের একটি ভিডিও হবে, এই ভিডিওর মধ্যে আপনি খুব ভালোভাবে দেখবেন, দেখার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিটের একটি ক্লিপ আপনার ভিডিওর সামনে নিয়ে এসে অ্যাড করে দিবেন, যাতে করে দর্শকরা বুঝতে পারে এই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং বিষয়টি কি আছে। আর একটি 10 মিনিটের ভিডিওর মধ্যে অবশ্যই 30 সেকেন্ড অথবা 1 মিনিটের এমন কোনো ইন্টারেস্টিং পার্ট আছে সেটি কিন্তু অবশ্যই খুব এঙ্গেজিং হয় বা খুবই একটি গুরুত্বপূর্ণ এঙ্গেজ কিন্তু সেই বিষয়টিতে হয়ে থাকে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও এডিটিং করবেন, এডিটিং করার সময় এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। আর অবশ্যই ভিডিওর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার যে ভিডিওটি টপিক আছে সেই টপিকটি ছাড়া অন্য একটি বিষয় আলোচনা করা, বা আপনি যে টপিকটি সিলেক্ট করছেন আপনার ভিডিও তৈরি করার জন্য সেই টপিকটি বাদ দিয়ে আপনি অন্য বিষয় নিয়ে আলোচনা করছেন, এই বিষয়গুলো কখনোই আপনি ভিডিওর মধ্যে করবেন না। তাহলে এক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন কম আসবে। আর যখন একটি ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম আসবে তখন কিন্তু আপনার এই ভিডিওতে
আর কখনোই ভবিষ্যতে ইউটিউব রেকমেন্ডেশনে নিয়ে যাবে না এবং আপনার ভিডিও থেকে কিন্তু কখনোই আর ভিউজ গেইন করা সম্ভব হবে না। 5 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও শেয়ারিং বা আপনার ভিডিওর লিঙ্ক বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করা। তবে আপনার এই ভিডিও শেয়ার করার ক্ষেত্রে অনেকাংশেই একটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হয়, সেটি হলো আপনি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছেন বা আপনি যে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আপনার যে ভিডিও রিলেটেড দর্শক আছে সেসব জায়গাতেই কিন্তু শেয়ার করা উচিত। নতুবা আপনি আপনার মেসেঞ্জারে একাধিক ব্যক্তিকে লিঙ্ক শেয়ার করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওতে প্রবলেম আসতে পারে। অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে একাধিক ব্যক্তিকে আপনার এই ভিডিওর লিঙ্ক শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন, আপনি যার কাছে আপনার ভিডিওটির লিঙ্ক শেয়ার করবেন সে যেন আপনার এই ভিডিওটি দেখে বা তার যদি ইন্টারেস্ট থাকে কোনো একটি বিষয় এবং সেই বিষয়টি আপনার ভিডিওতে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র সেই ব্যক্তিটিকে আপনি লিঙ্ক শেয়ার করবেন। নতুবা আপনি কখনোই একবারে অটোমেটিক্যালি শেয়ার করে দিবেন না সবার কাছে, যাতে করে আপনি মনে করতে পারেন আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু এই বিষয়টি বেশি করে থাকে যে আসলে তারা মনে করে ভিডিওটি বেশি শেয়ার করলে হয়তোবা তাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার ভিডিও যদি বেশি শেয়ার করেন এবং সেই তুলনায় আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝে নিবে যে আপনার ভিডিওতে কোনো বিষয় নেই এবং দর্শকরা আপনার ভিডিওটি দেখতে পছন্দ করছে না, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে শেয়ার আসছে কিন্তু সে পরিমাণে ভিউজ আসছে না। তাই অবশ্যই স্প্যামিং শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনার অটোমেটিক যে শেয়ারটি আসবে সেটি আসাই বেস্ট। পাশাপাশি আপনি 2-1 জনকে যাদের একদমই প্রয়োজন বা আপনার একদমই খুব ক্লোজ ফ্রেন্ড অথবা পরিবারের সদস্যরা আছে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন এবং এই বিষয়টি শিওর হয়ে তাদের কাছে ভিডিও শেয়ার করবেন যে তারা আপনার ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।